বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি তা হলো 16 নম্বর। এ এক্স সমান হলো বি, আর বি ওয়াই সমান সি এবং সি জেড সমান এ হয়, তবে দেখাও যে এক্স ওয়াই জেড সমান 1। মানে অঙ্ক তুমি যদি একবার ভালো করে দেখতে পারো তাহলে ইনশাল্লাহ অঙ্কে বস হবে আজকে থেকে মনে করবো। চলো আমরা দেরি না করে অঙ্কটা এক্ষুনি করে দেবো। আচ্ছা, দেওয়া আছে 16 নম্বর। এই 16 মানে তোমার অঙ্ক হয়ে গেল। কি এসে দেওয়া আছে লেখো। দেওয়া আছে কি এ এক্স সমান বি। ওকে, তাহলে তুমি এই জায়গাতে এখন কাজ করো কি, এটা সমান কত, এ হলো আমার সি জেড। ওকে, এই উপরে আনো তুমি এক্স সমান বি। আচ্ছা, তারপর সি তুমি রাখলা, এই যে এক্স জেড সমান কি লিখলা বি। সমান সির মান কত, আবার বি ওয়াই তুমি দিলা, দেওয়ার পর দিলা তুমি এক্স জেড সমান হলো কি এইচ বি। আবার লেখো এই দেখো বি এক্স ওয়াই জেড, এইটা কিন্তু লেখা যায় সমান বি। বির উপর তো 1 দিলে সমস্যা নাই, তাহলে এই যে ভিত্তি চলে গেল, তাহলে এক্স ওয়াই জেড সমান 1। তাহলে নির্ণয় মান হলো 1, মানে এই যে 1 নির্ণয় মান পিটিও। এবার 17, এই যে এবার এই যে 4x এই যে সমান 8। আচ্ছা, 4x সমান 8, এটা কি লেখা যায়, এইভাবে কি লেখা যায়, এই যে হলো তোমার হলো 2-র উপর এইরকম কি লেখো, হ্যাঁ সমান লেখা যায়, কি লেখা যায় 2। তারপর হলো কি এই 2x সমান হলো 2-র উপর এই 3, মানে এটা হলো 8, এই 2 গুণন 2 গুণন 2 সমান হলো 8 হয়। এই তো মাথায় রাখবেন, সমান মানে সমান শত না, এখন বা দেবো আমরা। এবার তুমি লেখো, তাহলে এই যে ভিত্তি চলে গেল, তাহলে 2x এই ভিত্তি কিন্তু চলে গেল, তাহলে 2x সমান 3, অতএব x সমান 3/2, এইটাই সে অ্যান্সার। এবার আসে 18 নম্বর, মানে 18 ইংরেজির 18 কি বাংলা করে ফেলছি। আচ্ছা থাক, তোমরা এইভাবে লিখে নিও। তাহলে 2x + 1 সমান 128, এটা মাথায় রাখো। তাহলে 128, এবার বা লেখো। তাহলে এই যে 2x + 1 সমান 2-র উপর 7, মানে এটা কি আমি বোঝাবো, ইনশাল্লাহ দেখো বুঝবেন। কীভাবে বুঝবেন দেখো, 128 2 দিয়ে দিলে হলে আমার 64, আবার 2 দিলে আমার হলো 32, আবার 2 দিলে আমার 16, আবার 2 দিলে আমার 8, আবার 2 দিলে আমার 4, আবার 2 দিলে আমার হলো 2, 1 2 3 4 5 6 7, মানে একবারে এইভাবে বুঝে নাও। ঠিক আছে, তাহলে আসেন বা এবার এই যে এই 2 2 1 আমার চলে গেল, তাহলে এখানে ভিত্তি চলে গেল, তাহলে 2x + 1 সমান হলো সেই 7। আসেন তাহলে এবার লেখেন বা 2x প্লাস 2x সমান হলো কি 7 - 1, অর্থাৎ হলো 2x সমান এটা x, 2x সমান হলো 6, অর্থাৎ x সমান 6/2, আবার হলো 3, x সমান 3। এইটা হলো অ্যান্সার মাই ডিয়ার স্টুডেন্ট। এটা আমাদের রাফ, মানে একবার রাফ দেখলে অঙ্কের মধ্যে এমনি হবে তোমার খাপ। এবার আসেন, সেই হলো কাঙ্ক্ষিত 19 আর বাংলা দিয়ে লিখি, আবার ইংরেজিতে লিখতেছি, কোনো সমস্যা নেই। এই যে √3, তারপর কি আছে x + 1, এই যে √3, এই যে 3√3 2x - 1, √3x + 1 সমান 3√3 2x + 1, 2x - 1 আমি লিখি। এবার দেখেন সমান হলো 3, এই √3 2x - 1। ওকে, বা লেখো 3, এই যে হাফ, এইটা সমান হাফ লেখা যায়, এইটা সমান হাফ লেখা যায়। দেখো x + হলো 1 সমান লেখো 3, এই 3-1। ওকে, তাহলে লেখো 2x - 1। আচ্ছা লেখো বা, তাহলে 3, এই যে দেখেন এই 2-র উপরে চলে যাবে, এটা নিচে আছে, এই 2 উপরে হলো x + 1 সমান 3। এবার আসেন 2x - 1 নিচে 3, এবার এই 3 3 1 চলে যাবে, বা x + 1 এই 2 সমান হলো 2x - 1 নিচে 3, মানে এখানকার তুমি এটা মাথায় রাখবা, এই 3 3 কিন্তু চলে গেছে, ভিত্তি চলে গেছে, এখন আমার 64 চলে গেছে। আসেন বা এবার দেখেন এইটা দিয়ে এটার গুণ, তাহলে দেখো 3x + 3 সমান হলো 4x - হলো 2, এই যে 2, হ্যাঁ আর গুণন, বা 3x - 4x সমান -2 - 3, এদিকে প্লাস গেলে এদিকে মাইনাস হয়, বা এখানে হলো -x সমান মাইনাস হলো কত 5, এই যে -5 হলো এই চলে গেল, অর্থাৎ x সমান 5। আচ্ছা, নিম্ন অ্যান্সার হলো x সমান হলো 5। মাই ডিয়ার স্টুডেন্ট, পরটা আসেন 20।
বিশ বলছে কি এই যে 2x প্লাস 2 ইন মানে 2 তোমার সূচক হলো 1 মানে 3। এবার অঙ্কটা লেখো, তারপর কাজ করো। মানে অঙ্কের সূত্র কি তোমরা নিজেরাই এক অঙ্কের জনক হয়ে যাবা যদি তুমি এই অঙ্কগুলো ভালো করে একটু বুঝে বুঝে পড়ো আমার সাথে। বা লেখো 2x, এই যে 2-র উপর 1 দাও, এই 2-র উপর x দাও সমান 3, এগুলো লিখলেই বুঝবা ইনশাল্লাহ। আচ্ছা, বা 2x হ্যাঁ প্লাস 2 2x প্লাস 2। এবার লেখো তোমরা এইভাবে লেখা যায় 1/2x, এইটাকে এইভাবে লেখা যায়, এটাকে এইভাবে লেখা যায়, ঠিক আছে। এর উপরে 1 আছে আর এটা 2-র উপর 1 মানে এইটাই সমান কত 3। বা এবার লেখো এই 2x লসাগু, এইটা দিয়ে এটা ভাগ করো, তাহলে 2x থাকতেছে, এই 2x থাকতেছে, ওকে। তাহলে এই 2x দিয়ে 2x গুণ করলে হয় এই 2x, হ্যাঁ প্লাস এই 2, এটা কি উপরে, ঠিক আছে, সূচক, এটা সূচক যেহেতু। আচ্ছা 2, এবার সামসাম এই দেখো 2x চলে গেল, তাহলে 1 দিয়ে 2 গুণ করলে 2, এই 3। তোমার অঙ্ক এবার এমনিতে হবে ফ্রি। 2x এই ইনভার্স এই 2 সমান এইটা গুণ 3 ইন্টু হলো 2 ইনভার্স 1 মানে এই সূচক। আবার লেখো বা 2 হ্যাঁ এক্স এরপর এ স্কোয়ার, হ্যাঁ এদিকে নিয়ে আসো মানে, ঠিক আছে। এই যে 3 ইন্টু হলো এই যে লেখো প্লাস এই 2 এদিকের আছে এদিকেই থাকলো সমান 0 তৃতীয়। এবার লেখো ধরি 2x সমান a, তাহলে অতএব a স্কোয়ার মাইনাস 3a প্লাস 2 সমান 0। এই দেখো a স্কোয়ার মাইনাস 3, এই যে এই যে 2x সমান a ধরছি প্লাস 2 সমান 0। আচ্ছা লেখো বা লেখো কেননা এই সমান আছে, তাহলে a স্কোয়ার মাইনাস 2a মাইনাস a প্লাস 2 সমান 0। বা a কমন নাও, a মাইনাস 2 মাইনাস 1 কমন নাও, a মাইনাস 2, এই প্লাস মাইনাসে মাইনাস, এই সমান 0। অনেক কথা আছে, তোমরা লাইভ ক্লাসে শুরু করতে পারলে তো তোমরা অনেক কিছু বুঝতে পারলা ইনশাল্লাহ। এগুলো খুবই সুন্দর অঙ্ক, লাইভ ক্লাস হলে তোমার জন্য আরও সুন্দর হইতো। তাহলে a মাইনাস 2 a মাইনাস 2 দুটোর মধ্যে একটা a মাইনাস 1, মানে এটা যদি মিল থাকে তাহলে মনে করুন তোমার মিডল টার্ম হয়ে গেছে। মিডল টার্ম তাকে বলা হয় মিডল টার্ম, a মাইনাস 2 সমান 0, ওকে। বা a সমান 2, এর মান কি লিখছেন বা দেখো তো এইটা লিখছেন কিনা, এই 2। তোমরা এখন কাজ করো বা 2 এই যে সমান 2-র উপর এটা দিলে সমস্যা আছে নাই, তাহলে এবার দেখেন এক্স তো আছে। এবার সাদাসিধে তুমি যেটা কাজ করতে যাও এইটার পরের লাইনে এবার আসেন এই যে 2 চলে গেলো, তাহলে এক্স সমান 1, 2 চলে গেলো, ভিত্তি চলে গেলো, এই যে এক্স সমান 1। এবার আসেন a মাইনাস 1 সমান 0 বা a সমান 1, বা এইটা কি নিয়েছেন এই 2 ইনভার্স 1 মানে এক্স, এই 2 এইটা আবার তুমি 0 দিয়ে দাও। এখন 0 দিলে কী হয় 1, এটা মাথায় রাখো। অতএব হলো x সমান 0 মানে এই 2 চলে গেছে, এইটার মধ্যে এইটাকে যদি 0 দিই তাহলে 1 আসে, তাহলে অতএব লেখো। এবার এখানে কিন্তু আমি 1 পাইছি, তাহলে নিম্ন মান কারোর সঙ্গে কেউ লাগাবেন না, এটা কিন্তু ওদিকের লাইন আর পরের লাইন হলো এটা। তাহলে নিম্ন মান x সমান হলো কত, একটা হলো 1 একটা হলো 0, এইটাই অ্যান্সার। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ভিডিওটি সাধারণত ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট ভিডিওর জন্য আল্লাহ হাফেজ।